কফিলের বোনের জামাই আসবে দাওয়াত খেতে, তাদের জন্য একটা বেড়া কেটে নিয়ে আসলাম। সেখান থেকে বড় বড় পিস করে 10 কেজির মতো মাংস নিলাম। এখন এগুলো ধুয়ে সুন্দর করে মশলা দিয়ে বসাই দেবো। প্রথমে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম হলুদের পাউডার, এরপরে দিয়ে দিলাম জিরা পাউডার, এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, এরপরে দিয়ে দিলাম হালকা করে গরম মশলা, যেহেতু তারা ঝাল খায় না এই জন্য একটু কমাই দিলাম। এরপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি, কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজগুলো আমি আগে থাকতে কুচি করে কেটে রাখছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হালকা করে তেলের সংখ্যা বেশি দেবো না, যেহেতু এখানে বেড়ার মাংসের মধ্যে চর্বি থাকে। আমি এখন হালকা করে মিক্স করে নিতেছি। আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটা এখন দিয়ে দেবো, বেশি দেবো না, পরে রাখলে আবার দেবো। তো লবণটা দেওয়া শেষ, এখন আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে সুন্দর করে এখন চুলায় বসাই দিলাম। বসাই আমি পানিটাও দিয়ে দিতেছি, গরম পানি, ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন। তো গরম পানি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ডেকে দেবো 10-15 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি আসলাম, আইসা দেখতেছি মাংস এখনও সিদ্ধ হয় নাই, আরও অনেকক্ষণ লাগবে, আরও প্রায় 10-15 মিনিট লাগবে। আমি ডেকে দিলাম। আমি এদিকে চাউলটা বসাইতেছি। তো চাউলের পানিটা আমি আগে থাকতে রেডি করে রাখছিলাম, এখন চাউলটা দিয়ে দিলাম। এই চাউলটা হতে লাগবে আপনার 10 মিনিট পরে হয়ে যাবে। তো এদিকে মাংস হয়ে গেছে, আবার এদিকে 10 মিনিট পরে দেখতেছি ভাতও হয়ে গেছে। তো দুইটাই একসাথে নামিয়ে ফেলছি, নামিয়ে ফেলে এখন প্লেটের মধ্যে বেরিয়ে ফেলবো। তো দেখতেছেন মাশাআল্লাহ ভাতটা কিন্তু সেরকম হয়েছে। এই ভাতটা খেতে কিন্তু আপনার তরকারির প্রয়োজন হবে না, এমন একটা ফ্লেভার আসতেছে ভাতের, মানে ভাত থেকে আপনি এমনি খেতে পারবেন তরকারি ছাড়া। তো দেখুন একটা একটা করে আপনি গুনে নিতে পারবেন ভাতগুলো। দেখুন ভাতের কালারটা কিন্তু সেরকম। আমার কফির এদিকে ফোন দিতেছে, বারবার বলতেছে তাড়াতাড়ি নিয়ে আয়, খিদে লাগছে অনেক। তো আমি মাংসগুলো তাড়াতাড়ি করে বসাই দিতেছি, যেগুলো মাংস আমি বানাইছি সবগুলো এখন প্লেটের উপরে দিয়ে দেবো। তো দেওয়া শেষ হয়ে গেছে মাংসগুলো। এখন দিয়ে দিতেছি শসা, এরপরে টমেটো, এরপরে সাদা পেঁয়াজ আছে, এটাও কেটে দিলাম সুন্দর করে। এখন সুন্দর করে রেডি করা হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আবার এদিকে রেডি করছিলাম শোরবা, এটাকে আরবিতে শোরবা বলে। আবার এদিকে আছে মাংস দিয়ে তরকারি বানাইছি, তারপর দুধ আছে, লেমন আছে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।